আমার এই পাওয়ার ব্যাংকটির ভিডিও এক পার্টে দেখানো সম্ভব হয়নি, যার কারণে আমি সেকেন্ড পার্ট করেছি। আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেন নাই, তারা কাইন্ডলি আমি ইন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে ফার্স্ট পার্ট দেখে নিতে পারবেন। তো আজকে চলুন শুরু করা যাক আমাদের পাওয়ার ব্যাংকটির দ্বিতীয় পার্ট। আমি এটা আগে করে নিছি। আমি এটার মাপ অনুযায়ী এটা কেটে নিচ্ছি আমি। তো আমি এটা এখানে লাগাবো এবং এই জায়গা হচ্ছে আমাদের টাইপ সি পোর্ট। তো আপনারা ভাবতে পারেন আমি টাইপ সি কেন দিছি। আপনি চাইলেও আপনার এরকম এরকম পয়েন্টও লাগাতে পারেন, এরকম পয়েন্টও লাগাইতে পারেন। তো আমার যেহেতু সব আমার টাইপ সি টু টাইপ সি কেবল, তো আমার সবসময় টাইপ সি ব্যবহার করতে হয়, যার কারণে আমি শুধু টাইপ সি দিচ্ছি। আমি এরকম পোর্ট দিই না, আমি চাইলে এখান থেকে কনভার্ট করে আমি এটাই আমি বসাইতে পারতাম। আমার এটা প্রয়োজন নেই, আমার শুধু টাইপ সিরই প্রয়োজন, এই কারণে আমি শুধু টাইপ সি ব্যবহার করলাম। তো আমরা এটা সোল্ডারিং করে নেব। সম্পূর্ণ 12 ভোল্ট চলে আসছে। অনেক সময় আপনার বিএমএস এ নগদে কানেকশন দেওয়ার সময় অনেক সময় হয়, অনেক সময় ঝামেলা হয়। তো 11.50 ভোল্ট। তো এটা আমরা স্ক্রু দিয়ে আটকে দিব। আমাদের বিএমএস কানেকশন শেষ। আমরা এখন এই জায়গায় প্লাস এবং মাইনাসে আমরা সোল্ডারিং করে দিব। তো আমরা এখন ডিসপ্লের কাজ করব। আমরা ডিসপ্লেতে দুইটা টেকনিক ব্যবহার করব। একটা হচ্ছে চার্জ দিলে আপনার শো করবে কত ভোল্ট আছে, এবং আপনার যখন প্রয়োজন মনে হবে যে ব্যাটারিতে কত ভোল্ট আছে, এটা আমি একটা সুইচ ব্যবহার করব। তো সুইচে আপনি দেখতে পারবেন কত ভোল্ট আছে। তো এখানে আমরা একটি 4007 ডায়োড ব্যবহার করব। আমাদের এই জায়গা কোনোভাবে কোনো শর্ট কানেকশন না হয়ে যায়, যার কারণে আমি এই জায়গা কিছু টেপ ব্যবহার করব। তো আমি এখানে একটা সুইচ ব্যবহার করব। সুইচ ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের ডিসপ্লেতে যখন আমাদের মনে হবে তখন আমরা ডিসপ্লে চাপ দিয়ে দেখব যে কত পার্সেন্ট আছে। তো আমি ডিসপ্লে এবং যে সুইচের জায়গায় আমি সোল্ডারিং করে দেবো, কারণ এটা আমি সুইচ হিসাবে ব্যবহার করব, সুইচের সাথে কানেকশন দিয়ে ব্যবহার করব। তো আমি সুইচে দুইটা তার সোল্ডারিং করে নেব। একটি তার হচ্ছে প্লাস অথবা মাইনাসের সাথে যাবে, আর একটি তার হচ্ছে আমাদের যে ডিসপ্লের যে কোনো এক প্রান্তে লাগাবো। হ্যাঁ, তো আমি মাইনাস প্রান্তে লাগিয়ে নিয়েছি, এবং আমি যে যে পয়েন্টটি লাগাবো, মানে আমাদের যে মেইন যে মডিউলটি আমরা চার্জার থেকে খুলে নিয়েছি, সেই চার্জারটি আমি টাইপ সি দিয়ে লাগিয়ে আমি মিশিয়ে দেখব যে আমাদের ফিটিং হয় কিনা। তো আমার যেভাবে ফিটিং হচ্ছে আমি সেভাবে ফিটিং করার চেষ্টা করব, এবং আমি করে নিছি। ফিটিং করে আমি এই সুপারগুলো এবং সুইচের কানেকশন দিয়ে আমি সুপারগুলো দিয়ে এবং সুপারগুলো আঠা মারছি। তো বুলোগান আঠা প্লাস, অর্থাৎ এক কথা হচ্ছে আমি মজবুত যেভাবে থাকে আঠা দিয়ে আমি আমার মডিউল এবং সুইচটি মজবুতভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমরা এখন সুইচ কানেকশন করব, মানে আমাদের যত প্লাস কানেকশন আছে, যেমন আমাদের যে এটা আপনার ডিসপ্লের প্লাস কানেকশন, চার্জার ইনপুটের 12 ভোল্টের যে প্লাস কানেকশন, এবং আমাদের যে মডিউলের 12 ভোল্টের প্লাস কানেকশন, অর্থাৎ সব প্লাস কানেকশন আমি একসাথে করে সোল্ডারিং করে নেব, এবং এক্সট্রা একটা তার আমি অর্ডিনারিভাবে রেখে দেব, কারণ আমি মেইন যে ব্যাটারি থেকে যে তারটি আসবে সেটা আমি সোল্ডারিং করে নিতে হবে। তো প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস আমি সবগুলো এক করে নিছি। এখন আমি সুইচ অন করে দেখার পরে আমাদের 12.6 ভোল্ট আছে। তো আমাদের এই পর্যন্ত পুরো মডিউল কমপ্লিট। এখন আমাদের শুধু বাকি থাকলো ব্যাটারির প্লাস এবং মাইনাস যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমাদের ব্যাটারিটি চার্জ হবে প্লাস আমাদের মডিউলটি কাজ করা শুরু করবে। তো
তো এখানে আমি কোনো জটিলতা রাখি নাই, যত প্লাস আছে সব এক করে দিছি এবং যত মাইনাস আছে সব এক করে দিছি। শুধু আমাদের যে ডিসপ্লেটি আমি সুইচের সাথে কানেকশন করছি, সুইচের কানেকশন। এবং আমি এখন যে যত প্লাস এবং মাইনাস আছে, তো প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে ব্যাটারি মাইনাস আমি যে সোল্ডারিং করে দিয়ে এখানে আমি যে হিটসিং টিউব বলে, হিটসিং টিউব দিয়ে আমি হিট হিট দিয়ে আমি এটা কভার করে নেব যাতে কোনো শর্ট কানেকশন না হয়। এবং প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস আমি সুন্দরভাবে দেখে আমি করে দিছি, সোল্ডারিং করে দিছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটার সাথে একটা যাতে লেগে না যায়, শর্ট কানেকশন না হয়ে যায়, এদিকে একটু কেয়ারফুল হতে হবে। কারণ কোনো একটু ভুল হইলেও আমাদের যে কোনো একটি মডিউল যে কোনো সময় পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার এটা খুবই সতর্কতার সাথে রাখতে হবে। এটা আপনারা বুঝতে পারবেন, প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস। তো আমার কাজ এই দ্বারা কমপ্লিট। এখন আমি যদি চাই মডিউলটি পুরো কমপ্লিট, আমাদের শুধু ফ্রিং করতে হবে। আমি আমাদের ডিসপ্লে চার্জের মাঝে এবং যে মডিউলের মাঝে আমি ডিসপ্লেটি বসিয়ে নিব। তো আমি যে ব্যাটারি প্যাকটি আমি বিএমএসটি একসাথে আমি টেপ দিয়ে আমি পেঁচিয়ে নিছি এবং আমি এখন ক্যাসিংয়ের ভিতরে ঢুকিয়ে আমাদের পুরো মডিউল কমপ্লিট। এখন আমাদের শুধু প্যাকিং করা বাকি, অর্থাৎ আমরা যে কেসটির ভিতরে ব্যাটারি ঢুকিয়ে এবং মডিউলটি ঢুকিয়ে আমি যদি সোল্ডার করে দিই, প্যাক আপ করে দিই, ও আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মডিউলের কাজ পুরো কমপ্লিট। তো আমি একটু ভিডিওটি কাট করে দিছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি সুপারগুলো দিয়ে আমাদের যে ডিসপ্লেটি আমি লাগিয়ে নিছি। এটা খুব মজবুতভাবে একবারে পারফেক্টলি ভাবে বসে গেছে। তো অনেকে আছে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে না, ভাই এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আপনাদের একটাই সাবস্ক্রাইব এবং একটা লাইকের আশা করছি। আর যদি এতই ভালো লাগে, আপনার যদি কোনো নিকটবর্তী কোনো ফ্রেন্ড থাকে তাদের কাছে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে পিডি সাপোর্টেড প্রফেশনাল একটি পাওয়ার ব্যাংক। আমি এখানে দুইটিভাবে ব্যবহার করতে পারবো, একটা 12 ভোল্ট ইনপুট, 12 ভোল্টের যে কোনো কিছু আমি ব্যবহার করতে পারবো। এখানে আউটপুট হিসেবে ব্যবহার করব এবং ইনপুট হিসেবে চার্জ দিতে পারবো। এবং আউটপুট হচ্ছে আমাদের মোবাইল টাইপ সি টু টাইপ সি পোর্ট। তো আমি পারফেক্টভাবে লাগানোর আগে আমি আপনাদের একটু চার্জ দিয়ে দেখানোর ট্রাই করতেছি যে আসলে এটা ফাস্ট চার্জিং কাজ করে কিনা। তো এটা জেনুইনে 65 ওয়াটের একটি চার্জারের বোর্ড। তো এখানে 15 ওয়াট দেখাচ্ছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, 17 ওয়াট, 15 ওয়াট। তো আপনার যে মোবাইলে যেরকম ওয়াট টানে সেই মোবাইলে সেরকমই চার্জ দেবে, আর যে মোবাইলে 10 ওয়াট টানে। এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। তো আপনাদের টাইপ বি পরেও আমি চার্জ দিয়ে দেখাবো। তো এরকম মানে আনকমন যদি ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা প্রফেশনালি একটা পাওয়ার ব্যাংক। আমি আর একটা বিষয় চাচ্ছিলাম যে আমি একটা লাইটের ব্যবস্থা করতে চাচ্ছিলাম, শুধু জায়গা স্বল্পতার কারণে আমি লাইটটি ব্যবহার করতে পারি নাই। তো এইটুকু আমার আনকমপ্লিট। তো আমি 12 ভোল্টে ডাইরেক্টলি আমি 12 ভোল্টে আমি চার্জ দিব। চার্জ হচ্ছে আমাদের এ পর্যন্ত যত কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। 11.5 ভোল্ট। তো চার্জ দিলে এটা চার্জ হচ্ছে, এটা কমপ্লিট। তো আমি এখানে আউটপুট হিসেবে 12 ভোল্টের যে কোনো ব্যবহার করতে পারো, যে কোনো কিছু। তো একটা টাইপ বি আলা ফোন দিয়ে আমি আপনাদের চার্জ দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে টাইপ বি সাপোর্টেড কানেক্টর দিয়ে টাইপ বি করছি। তো এটাও খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাবে চার্জ হচ্ছে। এখানে 9 ওয়াট দেখাচ্ছে, 9 ওয়াট, 10 ওয়াট, যে মোবাইলে যেরকম ওয়াট টানে সেই মোবাইলে সেরকম আউটপুট নিতে পারবেন। তো ধন্যবাদ।